ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। এই কঠোপনিষদের আলোচনা বিভিন্নভাবে আপনারা শুনে থাকেন বা এটি ইউটিউবে পাওয়া যায়। কঠোপনিষদের অনেক বইও আছে এবং অনেক মানুষের, গৃহী মানুষ বলুন, সাধু সন্ন্যাসীরা বলুন, এরকম অনেক পণ্ডিত মানুষেরই কঠোপনিষদ ব্যাখ্যার এই ক্লাস বা বক্তৃতা আপনারা পাবেন। এত কিছু থাকার পরেও বা থাকা সত্ত্বেও কেন এই কঠোপনিষদ ক্লাস শুরু করা হয়েছে বা আমি শুরু করলাম, তার কারণ আমরা যারা রামকৃষ্ণ পরিবারের রয়েছি, অর্থাৎ বিশেষ করে গৃহী ভক্তরা, তাদের জীবনে শাস্ত্রের যে ব্যাখ্যা সেগুলো শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজি বা ঠাকুরের সন্তানদের জীবনের আলোকে বুঝতে অনেক সহজ হয়ে ওঠে। কারণ প্রায় প্রত্যেক ভক্তরাই ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে অনেক কথা, অনেক ঘটনাই তারা জানেন। তারা দীক্ষার আগে ঠাকুরমা স্বামীজির জীবনীও পড়েন এবং সেই সঙ্গে আরও অনেক বইও তারা পড়ে থাকেন। এরপরে ধীরে ধীরে রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, ভক্ত সম্মেলনে যাওয়া, বিভিন্ন এই ধর্মসভায় যাওয়া, সেখানে গিয়ে এরকম আলোচনা, আধ্যাত্মিক আলোচনা, ঠাকুরমা স্বামীজির আলোচনা, এগুলো শুনতে শুনতে তারা অনেক কিছু জেনে যায়। কিন্তু সেই বিষয়গুলোকে যদি আমাদের শাস্ত্রের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, অর্থাৎ শাস্ত্র যেগুলো বলছে সেগুলো সরাসরি যদি আপনি বুঝতে যান, তাহলে সেটা কঠিন হয়ে দাঁড়ায়। তার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক সময় দিতে হয়। গৃহী মানুষদের অতটা সময় থাকে না, কারণ তারা সংসারে একরকম তো নয়, 5 রকম জিনিস নিয়ে থাকে। অনেক ব্যস্ততা, অনেক অসুবিধা, সমস্যার মধ্যে তাদের দিন যাপন করতে হয়। এর মধ্যেও যে তারা দৈনন্দিন সাধনা যতটুকু সময় পারে করে, তার মধ্যে এই যে ক্লাসগুলো তারা করছে, শাস্ত্রের আলোচনা শুনছে তারা, এটা যদি কঠিন হয়ে যায় তবে তাদের পক্ষে মনে রাখাও সম্ভব না এবং সেটা তাদের ভালোও লাগবে না। আমাদের ঠাকুরের একটা শিক্ষা আছে যে যেই যুগে বা যেই সময়ে যেমন প্রয়োজন ঠিক তেমনভাবে সেটাকে উপস্থাপন করতে হবে, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে বা মানুষের কাছে তুলে ধরতে হবে। এই কথাটাই আরও সহজ করে এবং সবার বোঝার জন্য শ্রীমা সারদা দেবী বলে দিলেন, যখন যেমন তখন তেমন। সুতরাং এই যখন যেমন তখন তেমন, এটা কোনো কথা না, এটা একটা মন্ত্র। এটাকে বুঝে নিয়ে যদি মানুষ চলতে পারে, নিত্যদিনের জীবনযাপন করতে পারে, তাহলে জানবেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মায়ের যে মন্ত্রটা, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই মন্ত্রটা কোনো মানুষ যদি নিত্যদিন মনে রেখে জীবন পথে চলতে পারে আর এটা জীবনে চলার পথে অ্যাপ্লাই করতে পারে, তাহলে জানবেন সেই মানুষটার জীবনের 90% অসুবিধা, সমস্যার সমাধান হয়ে যায়। সেই মানুষটা আগের থেকে অনেক বেশি হাসি খুশি, আনন্দে, শান্তিতে থাকতে পারে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই কথাটা আমরা সবাই জানি,
শুনি, অপরকে বলি, কিন্তু নিজের জীবনে পালন করার সময় সেটা হয়ে ওঠে না। সুতরাং এটা করতে হবে, এই মন্ত্রগুলো পালন করার জন্য সংকল্প নিয়ে চলতে হবে। ঠিক শ্রী মায়ের এই কথাটা মনে করেই এই শাস্ত্রের ব্যাখ্যাগুলো সেইভাবে উপস্থাপন করা, সেটাই হলো এই উপনিষদ ক্লাস বা যে ক্লাসের নেই গীতা ক্লাস। আমি যতগুলো শাস্ত্রের ক্লাস নিই সেই ক্লাসের উদ্দেশ্যই হলো এই যখন যেমন তখন তেমন, অর্থাৎ এই সময়ে, এই যুগে বা এই বর্তমান পরিস্থিতিতে ঠিক যেমনভাবে বললে মানুষ সেটা গ্রহণ করতে পারবে, নিজেদের জীবনে কাজে লাগাতে পারবে, ঠিক সেইভাবেই এটাকে তুলে ধরার চেষ্টা করি। তাই ঠাকুরমা স্বামীজির জীবনের আলোকে এটা বুঝে নেওয়া। উপনিষদের এই ধারাবাহিক আলোচনা যে হয়েছে, এই ভিডিওগুলো 1 থেকে এই পর্যন্ত আমরা আলোচনায় আজকে যাব প্রথম অধ্যায়ের 2য় বল্লীর 20 নম্বর মন্ত্রের মধ্যে আমরা আজকে যাব, অর্থাৎ 20 নম্বর মন্ত্রর আলোচনা হবে। এর আগে 19 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচিত হয়েছে। এই 1 থেকে, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর 1 নম্বর থেকে এই দ্বিতীয় বল্লীর 19 নম্বর পর্যন্ত ধারাবাহিক আলোচনার ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। যদি কখনো সময় করে একের পর এক আস্তে আস্তে শুনতে থাকেন, দেখবেন এই কঠোপনিষদ যেটাকে খুব কঠিন মনে হয় সেটা খুব সহজ হয়ে যাবে আপনাদের কাছে, এবং সবথেকে ভালো লাগবে ওর মধ্যে আপনারা উপনিষদের এই কঠিন আলোচনার সঙ্গে অনেক সহজ আলোচনা পাবেন, যেগুলো আপনাদেরকে এই উপনিষদ বুঝতে সাহায্য করবে। ঠাকুরমা স্বামীজির আলোচনা, বিভিন্ন আধ্যাত্মিক পুরুষদের আলোচনা, অর্থাৎ তাদের জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে এগুলো আপনারা শুনতে পাবেন। তো কখনো সময় করে এগুলো পরপর ইউটিউব থেকে শুনে নেবেন। এর আগে কঠোপনিষদের আলোচনার মধ্যে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের 2য় বল্লীর 19 নম্বর মন্ত্র। সেখানে যমরাজ বলেছিলেন নচিকেতাকে, অর্থাৎ নচিকেতার মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে যে সকল মানুষেরা আত্মাকে হত্যা বা হত বলে মনে করেন, তারা উভয়ই আত্মাকে জানেন না। উভয়ই মানে কেন? যে ভাবছে যে আমি কাউকে হত্যা করলাম, তাকে মেরে ফেললাম আমি, সে মরে গেল, অর্থাৎ সে যদি ভাবে সে মরে গেল, তার আর জন্ম হবে না, সে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তারা দেহটার বিনাশ করলো, কিন্তু এই দেহ তো জড়, এর ভিতরে যে রয়েছেন, যে আত্মা, যে ঈশ্বর, যে ভগবান, তাকে তো কেউ মারতে পারবে না। সুতরাং তিনি এই দেহ ছেড়ে চলে গিয়ে আবার নতুন শরীর ধারণ করবেন, আবার নতুন জন্ম তার হবে। সুতরাং সে দেহের নাশ করেছে, কিন্তু ভগবান যে আছেন আমাদের দেহের ভিতরে, হৃদয় কন্দরে, গীতাতে ভগবান বলে দিয়েছেন প্রত্যেকটা জীবের, প্রাণীর হৃদয়ে তিনি বাস করেন। সুতরাং এই কথা তো একবর্ণ মিথ্যে নয়। ভগবান যদি থাকে আমাদের হৃদয়, তাহলে তাকে কে হত্যা করতে পারবে, তাকে কে মারতে পারবে? সুতরাং যে বলছে আমি হত্যা করলাম, সে ভুল বলছে। সে জানেই না আত্মা সম্বন্ধে, সে ভগবান সম্বন্ধে কিছু জানেই না। এরপরে আরেকজন বলছে যে যাকে হত্যা করা হলো, সে যদি ভাবে যে আমি একেবারে মরে গেলাম, আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি বিনাশ হয়ে গেলাম, আর কখনো আমার জন্ম হবে না, বা আমি কখনো আর এই পৃথিবীতে আসতে পারবো না, সেও কিচ্ছু জানে না, সেও ভুল ধারণা নিয়ে সে চলছে, অর্থাৎ তার আত্মতত্ত্ব বা ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা বা জ্ঞান নেই। এই কথাই উপনিষদ বোঝাতে চাইছে। উপনিষদ খুব প্র্যাকটিক্যাল কথা মানুষের সামনে তুলে ধরে। কারণ কি জানেন? মানব জীবনে সব থেকে বড় ভয় কি বলুন তো? মানব জীবনে সব থেকে বড় ভয় হলো মৃত্যু ভয়। কোনো মানুষ মৃত্যুর কথা শুনলেই সঙ্গে সঙ্গে দেখবেন তার মন খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে একটা কিছু চিন্তা করতে থাকে, এবং
কেউ যদি মৃত্যুর কথা বলে তার উপর সে ভীষণ রেগে যায় এবং বিরক্ত হয়ে যায়, অর্থাৎ সেই মৃত্যুকে খুব ভয় পায়। মৃত্যুর থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়, অর্থাৎ মৃত্যুর কথা সে ভাবতেই চায় না। সে ভাবে যে না, আমি অনন্তকাল ধরে বেঁচে থাকব, আমার কি মৃত্যু হবে, আমি তো বেশ ভালোই আছি, আনন্দে আছি। ঠিক আছে, সে এটা ভাবছে, সেতে কোনো ভুল নেই, কিন্তু তাকে তার সঙ্গে এটাও ভাবতে হবে যে আমার যদি মৃত্যু হয় তাহলে আমার শরীরটা যাবে, কিন্তু আমার এই শরীরের বা দেহের ভিতরে যে আত্মা আছেন, যাকে আমরা ইষ্ট বলছি, ঈশ্বর বলছি, ভগবান বলছি, তার কিছু হয় না। তিনি এই দেহতে থেকে আমাদের চালিত করছেন, আমাদের ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছেন। কোথায় এগিয়ে নিয়ে চলেছেন? এই জন্ম অতিক্রম করে আরেক জন্মের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। সুতরাং জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। আমাদের জন্ম যখন হয়েছে, মৃত্যু হবে। উপনিষদ আমাদের এই মৃত্যু ভয়টাকে দূর করতে সাহায্য করে। উপনিষদের কাজই হলো যে হাসি খুশি আনন্দের সঙ্গে জীবনযাপন করো, কোনো কিছুর ভয়ে তুমি ভীত হয়েও না। আর মানব জীবনে সব থেকে যেটা বড় ভয়, মৃত্যু ভয়, সেটাকে হাসি মুখে গ্রহণ করো, সেটাতেও তুমি আনন্দ করো। আমার মৃত্যু হবে, আমাকে এই পৃথিবী থেকে যেতে হবে, এটা তো ধ্রুব সত্যি, অর্থাৎ আমার দেহটা যাবে, আমি একটা অন্য জন্ম নেব। সুতরাং এতেও মনের ভিতরে আনন্দ আসবে। কেন? কারণ আমার এর পরের জন্মটা যাতে আরও ভালো হয়, এইটা ভেবে এই পরের জন্মে আমি আরও ভালো জন্ম নিয়ে এই পৃথিবীতে আসব, এইটা ভেবে আমাদেরকে মনে আনন্দ আনতে হবে। তাই দেখবেন যারা বয়স হয়ে গেছে, যেসব মানুষদের, যারা বয়স্ক রয়েছেন, অসুস্থ হয়ে যান, বিছানায় পড়ে গেছেন, কিংবা চলতে ফিরতে অসুবিধা হয়, পায়ে ব্যথা, শরীরে ব্যথা, বয়সকালে এগুলো হবেই, কিন্তু এগুলো শরীরটা যাওয়ার ইঙ্গিত। এই দেহটা যেহেতু সৃষ্টি হয়েছে, আস্তে আস্তে বিনাশ তো হতে হবে, তাকে কিছু না কিছু তো কারণ চাই এটাকে নষ্ট হয়ে যাওয়ার বা এটাকে ক্ষয় হয়ে যাওয়ার। তো এইটার জন্য এই জিনিসগুলো মানুষের জীবনে আসে। এক একটা মানুষের জীবনের মৃত্যু এক এক রকম ভাবে হয়, কিন্তু কোনো একটা কারণ দরকার, কোনো একটা কারণ দরকার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি ভগবান হয়েও যখন দেহ ধারণ করে আসলেন, তার এই দেহটা যখন যাবে, এই দেহটা যাওয়ার জন্য কোনো কারণ দরকার। তা না হলে তো ঈশ্বর দেহ ধারণ করে এসেছেন, তার দেহ তো যাওয়ারই কথা নয়, কারণ তারই তো ইচ্ছা, তিনি ইচ্ছা করে দেহ ধারণ করেছেন এই মানব লীলা করার জন্য। তাহলে তার দেহ কি করে যাবে? কোনো কারণ তো চাই, না হলে তো সে অনন্তকাল এই মানব দেহ ধারণ করেই থাকবে। কারণ নিজেই নিয়ে নিলেন। কি করলেন? তিনি এই কলিযুগের বা এই সময়ের বলা যায় যে সব থেকে ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি যেটা, সেটাই তিনি নিলেন, নিয়ে সেই কষ্ট সহ্য করে এই শরীরটাকে ত্যাগ করলেন। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি এইরকম হয়েছে ঠাকুরের, সে ভগবান হয়ে তার এত কষ্ট হলো, এই রোগ তার হলো। তিনি দেখিয়ে গেলেন, তিনি শিক্ষা দিলেন যে কোনো একটা কারণ তো লাগবে এই শরীরটা যাওয়ার জন্য। সেই কারণ তিনি দেখিয়ে দিলেন যে রোগ সব ভয়ঙ্কর, সব থেকে কষ্টের রোগ তিনি নিলেন, কিন্তু তার মধ্যেও যে মনকে আনন্দ রেখে হাসি মুখে এই শরীরকে ত্যাগ করা যায়, সেই শিক্ষাও তিনি দিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ, কতগুলো রোগ ছিল তার, ঘুমাতে পারতেন না রাত্রে। জীবনের শেষ দিকে স্বামীজি বিছানায় বসে বসে রাত কাটিয়ে দিতেন। শুয়ে তিনি যদি বিছানায় শুতেন বা কখনো কোথাও শুতেন, শুলেই তার শ্বাসকষ্ট শুরু হতো। সেই জন্য বিছানায় বা চেয়ারে বসে বসে তিনি রাত কাটিয়ে দিতেন। এগুলো আমাদের কাছে কষ্টের, কিন্তু তাদের কাছে কষ্টের নয়। কেন? তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। তারা জেনে গেছে যে দেহটাকে তো যেতে হবে, তার জন্য কোনো কারণ তো চাই। এই রোগগুলো দেহের যাওয়ার কারণ। তাই আপনাদের কাছে এটাই বলার, দেখুন, দেহ যখন ধারণ করেছেন এটা যাবেই, কষ্ট হবে, ব্যথা বেদনা হবে, যন্ত্রণা হবে,
কিন্তু তার মধ্যেও জানবেন আপনার ভিতরে যিনি আছেন, আপনার ইষ্ট, আপনার ভগবানের অস্তিত্ব যেটা আপনার হৃদয়ে আছে, সেই দিকে মনটাকে রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এর পরের জন্মটা আপনার আরো উন্নত জন্ম হবে, আরো ভালো জন্ম হবে। আপনি ভাববেন যে এই দেহটাকে ছেড়ে আমি ভগবানের কাছে যাচ্ছি তার চিন্তা করতে করতে, এবং তিনি আমাকে এরপরে আরো ভালো জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠাবেন এবং তিনি আমার সঙ্গেই আসবেন। প্রত্যেকটা জীবের সঙ্গে ভগবান থাকেন, প্রত্যেকটা জীবের মধ্যে সেই আত্মা থাকেন, আর থাকেন বলেই তাদের এই জন্মগুলো ধীরে ধীরে উন্নত হয়, জন্মগুলো ধীরে ধীরে তাদেরকে ওই ঈশ্বরের দিকেই নিয়ে যায়। প্রত্যেকটা জন্ম মানুষের এই কর্মের দ্বারা ঈশ্বরমুখী বা ঈশ্বরের দিকে ধাবিত হয়। এটাই হলো নিয়ম। আমাদের মানব জন্মের মূল উদ্দেশ্য হলো, ঠাকুর যেটা বলেছেন, ঈশ্বর লাভ। ঈশ্বরকে নতুন করে লাভ নয়, ঈশ্বর তো আমাদের মধ্যেই আছে, শুধু তাকে জানা, তাকে বোঝা, তাকে অনুভব করা এবং আমার এই সাধনার মধ্যে দিয়ে তাকে দর্শন করা। তিনি তো আমার সঙ্গেই রয়েছেন, আমার সঙ্গেই চলছেন, এটাকে ভাবা। এর জন্য এখানে উপনিষদে 19 নম্বর মন্ত্রে বলা হলো যে যে হত্যা করে, হত্যাকারী এবং যে হত হয়, দুজনেই তারা আত্মাকে অর্থাৎ ঈশ্বরকে জানে না। আত্মা সম্বন্ধে বা আত্মতত্ত্বের কোনো জ্ঞান তাদের নেই। এবার প্রশ্ন আসে মনে যে তাহলে এই আত্মার স্বরূপটা কি? কেন তারা আত্মাকে জানে না? এই আত্মাকে জানার উপায়টা কি? তো আত্মাকে কিভাবে জানা যাবে? তখন এখানে বলা হলো যে আত্মা কেমন, বলছে অণু হতে পরমাণু, মহান হতে মহান, অর্থাৎ অনর অনিয়ান মহত মহিয়ান। অণু হতে পরমাণু, মহান হতে মহান। তারপরে বলছে আত্মস্য যন্তর নিহিত গুহায়াম, জীবের হৃদয় গুহা স্থানে আত্মার অধিষ্ঠান। দেখুন, এগুলো সহজ করার জন্য এই মিলিয়ে মিলিয়ে বলছি, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। প্রথম মন্ত্রটা 4 লাইনের, প্রথম 2 লাইন আমি বললাম, আর একবার বলছি। এটা হলো 20 নম্বর মন্ত্র বলছি কিন্তু। অনর অনিয়ান মাহত মহিয়ান, অণু হতে পরমাণু, মহান হতে মহান। তারপরে বলছে যে আত্মস্য যন্তর নিহিত গুহায়ম, জীবের হৃদয় গুহাস্থানে আত্মার অধিষ্ঠান। তম ক্রতুঃ পশ্যতি ভীত শোকা। 3 নম্বর মন্ত্রের 3য় লাইনে বলছে তম ক্রতুঃ পশ্যতি ভীত শোকা, বলছে অকাম ভীত শোক শুদ্ধ সত্য শুভ্র মনে, শুদ্ধ মনে ধাতু প্রসাদাৎ, প্রসাদাৎ অহি প্রসাদ, ধাতু প্রসাদাৎ অহিমানম আত্মনঃ। আত্মার মহিমা হয় প্রতিভাত প্রতিক্ষণে। বলছে অণু হতে পরমাণু, মহান হতে মহান, জীবের হৃদয় গুহাস্থানে আত্মার অধিষ্ঠান। অকাম বিতশোক শুদ্ধ সত্য শুদ্ধ মনে, আত্মার মহিমা হয় প্রতিভাত প্রতিক্ষণে। এটা আত্মতত্ত্ব সম্বন্ধে বললেন যমরাজ। কাকে বললেন? নচিকেতাকে। বলছে নচিকেতা দেখো, এই আত্মা সূক্ষ্ম হতেও সূক্ষ্ম, আবার মহান থেকেও মহান, অর্থাৎ মহৎ থেকেও মহৎ। জীবের হৃদয় গুহাতেই আত্মার অধিষ্ঠান আছে, আত্মা হৃদয় গুহাতেই থাকে। অকাম বিতশোক শুদ্ধ সত্য শুভ্র মনে, বলছে যার কামনা বাসনা নেই, যিনি শুদ্ধ পবিত্র এবং যার মনে এই অশুদ্ধতা অপবিত্রতা নেই, যিনি কামনা বাসনা লোভ লালসার থেকে মনকে শুদ্ধ সত্য পবিত্র করে রাখতে পেরেছে, এই রকম যে ব্যক্তি, এই রকম যে সাধক, তিনি আত্মার মহিমা প্রতিক্ষণে অনুভব করতে পারেন। সব কিছুর মধ্যে সেই আত্মার উপস্থিতি তিনি বুঝতে পারেন। এটা হলো 20 নম্বর মন্ত্রে বলা হলো। এবার এটার যে ব্যাখ্যা সেটার মধ্যে আসব। তার আগে আমরা
দুটো কবিতা শুনে নেবেন। এখানে যমরাজ নচিকেতাকে বললেন যে দেখো নচিকেতা, এই যে আত্মা, যে আত্মতত্ত্বের কথা তুমি শুনতে চাইছো, তো আত্মার সম্বন্ধে বেশিরভাগ মানুষেরই, অর্থাৎ বলা যায় যে কিছু মানুষ ছাড়া প্রায় সকল মানুষেরই যে ধারণা সেটা ঠিক নয়। ঠিক নয় মানে তারা আত্মতত্ত্ব সম্বন্ধে বা আত্ম সম্বন্ধে ধারণাই করতে পারে না। কেন পারে না? সেখানে যমরাজ বলছেন আত্মা হলো অনর অনিয়ান মহত মহিয়ান। তিনি অণু থেকেও ছোট, অর্থাৎ পরমাণু। সেই আমরা সব জানতাম যে সব থেকে ছোট অণু, তার থেকেও ছোট হলো পরমাণু। সেইখানেও আত্মার অধিষ্ঠান বা সেইখানেও আত্মা আছে। আত্মা, তার মধ্যেও আত্মা থাকে, পরমাণুর মধ্যেও। তারপরে বলছে মহান হতে মহান, মানে মহত্ব মহিয়ান। তুমি যত মহান বা যত মহৎ কিছু ভাবতে পারো, যত বড় কিছু ভাবতে পারো, তার থেকেও বড় তিনি। তো সুতরাং এটা যদি হয় তাহলে মানুষ এটাকে বুঝবে কি করে যে ছোটোর থেকেও যত ছোট ভাবতে পারি তার মধ্যেও সেই আত্মা, আবার যত বড় ভাবতে পারি তার মধ্যেও সেই আত্মা। এটা কেমন কথা? সাধারণত তো জাগতিক বস্তু বা জিনিস আমরা যাই দেখি না কেন সেগুলোর তো এরকম হয় না, কিন্তু তাহলে আত্মার এরকম কেন? সেই কারণেই আত্মতত্ত্ব বোঝা কঠিন। তো এইরকমভাবে যমরাজ কথাগুলো বলছে এক এক করে। এই যে প্রথম লাইনটা বললেন যমরাজ, অনর অনিয়ান মহত মহিয়ান, দেখুন এটার একটা সূত্র আমরা পাই, যে কথাটা কতটা সত্যি। ভগবান তিনি নিরাকার পরব্রহ্ম, তিনি সাকার রূপ নিয়ে একটা মানব দেহ ধারণ করে পৃথিবীতে অবতার হয়ে আসেন, লীলা করেন, মানুষকে শিক্ষা দেন, চলে যান। ঠিক সেই রকম একটা অবতারের নাম আমরা জানি, যেটা ছিল বামন অবতার। সেই বামন অবতারে ভগবান যখন এসেছিলেন, ছোট্ট একটা ব্রাহ্মণের বেশ ধরে এসেছিলেন। তো এসে তিনি সেই অবতারে দেখিয়েছেন যে বলি রাজা, তিনি তার ভিতরে যে অহংকার গর্ব ছিল সেটাকে কিভাবে চূর্ণ করলেন। যে বলি রাজা ভেবেছে যে এই ছোট্ট ব্রাহ্মণ সে 3 পা জমি চাইছে, সেটা সংকল্প করিয়ে নিলেন, করিয়ে বলিরাজাকে দিতে বললেন। বলিরাজার গুরুদেব তিনি বুঝতে পেরেছিলেন, তিনি বলিরাজাকে নিষেধ করলেন যে তুমি ওই ব্রাহ্মণের কথায় রাজি হয়ে না, তাকে কথা দিও না, তুমি জানো না উনি কে। তো সব যখন বললেন গুরুদেব, সেটা শুনেও বলিরাজা বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন এই ছোট্ট ব্রাহ্মণ, সে 3 পা নিয়ে আর 3 পা জমি নেবে, সে আর কি কতটা নিতে পারবে। তো যখন সংকল্প করে, নারায়ণ জানতেন যে তার গুরুদেবের কথা শুনে তার মনের পরিবর্তন হতে পারে, সেই জন্য সংকল্প করিয়ে নিলেন। দেখুন এইখানে ভগবান কেমন লীলা করছেন, তিনি বোঝালেন যে সংকল্প করে নিলে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া যাবে না। এই জন্যই জানেন আমাদের জীবনে সংকল্পের এত গুরুত্ব। আধ্যাত্মিক জীবনে সংকল্প নিয়ে চলতে হয়, তাতে খুব তাড়াতাড়ি উন্নতি হয়। জাগতিক ক্ষেত্রে মানুষকে বলতে হয় না। জাগতিক যে কোনো জিনিসের উন্নতির জন্য মানুষ এমনিতেই অহরহ বারংবার সংকল্প নিতে থাকে, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে দেখবেন একবারও সংকল্প নেওয়ার মধ্যেই যায় না তারা। তো সুতরাং এই জন্যই আধ্যাত্মিক উন্নতি তাদের হতে চায় না। আধ্যাত্মিক উন্নতি করতে হলে মনে মনে সংকল্প নিয়ে চলতে হবে। তো এটাই ভগবান শিক্ষা দিলেন যে সংকল্প নিলে সেখান থেকে নিজেকে সরানো যাবে না। সেটা নিজের মৃত্যু হলেও তবুও সেই সংকল্প পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। বলিরাজার ক্ষেত্রে তাই হলো, তিনি সংকল্প যেহেতু নিয়ে নিলেন, ভগবানকে 3 পা জমি তিনি দেবেন। ভগবান দেখিয়ে দিলেন
ছোট্ট হয়েও তিনি এত বৃহৎ হলেন, এত বড় করলেন, 3 পায়ে স্বর্গ মর্ত পাতাল সব কিছুই তিনি ঢেকে দিলেন। সুতরাং দেখুন এই লাইনটা কিভাবে মিলে গেল। অনর অনিয়ান মহত মহিয়ান, এই কথাটা সম্পূর্ণভাবে এর মধ্যে আমরা পেয়ে গেলাম প্রমাণটা যে ভগবান এটা হতে পারে। সুতরাং যাকে আমরা আত্মা বলছি তিনি তো ঈশ্বর, তিনি তো ভগবান। সুতরাং আত্মা ছোটও যেমন হতে পারে, আবার বড় হতে পারে। এত বড় হতে পারে যে মানুষের ধারণার অতীত, আবার এত ছোট হতে পারে সেটাও মানুষের ধারণার অতীত। কিন্তু এই ছোট হওয়ার বড় হওয়ার এই ক্ষমতা একমাত্র আত্মার মধ্যেই বা ঈশ্বরের মধ্যেই রয়েছে। কেন রয়েছে? তার কারণ তিনি তো এই জগতের সৃষ্টি করেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় তার দ্বারাই তো হচ্ছে। সুতরাং তিনি সব কিছুর মধ্যে আছেন, আবার সব কিছুর বাইরেও তিনি আছেন। এরপরে দ্বিতীয় লাইনে বলছে যে আত্ম অশ্ব যন্ত নিহিত গুহায়াম, বলছে জীবের হৃদয় গুহার স্থানে আত্মার অধিষ্ঠান। প্রত্যেকটা জীব বা প্রাণীর একদম হৃদয় গুহা অর্থাৎ হৃদয়ের গভীরে সেই আত্মার অধিষ্ঠান, আত্মা রয়েছে। এই কথাটা মুনি ঋষিরা বলেছেন সেই সত্য যুগে। তারপরে ত্রেতা যুগ গেছে, দাপর যুগ এসেছে। দাপর যুগেও সেই কথা ভগবান বললেন। তিনি জানিয়ে দিলেন যে প্রত্যেকটা জীবের প্রাণীর হৃদয়ে এই ভগবানের অধিষ্ঠান, তিনি ভগবান বাস করেন। এটা ভগবান নিজে মুখে বললেন। কলিযুগে ভগবান আর এক রকমভাবে এই কথাটাকে বললেন। ঠাকুর নিজেও বলেছেন এটা, এবং সেই ভগবান বা অবতারের শক্তি তিনিও এই কথা বলে দিয়েছেন। কি বলেছেন? বলেছেন যে ঈশ্বরের ধ্যান বা ঈশ্বর চিন্তা কোথায় করতে হয়? হৃদয়ে করতে হয়। কেন? মা সারদা দেবী তিনি বললেন যে হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। এই হৃদয়ের মধ্যে ভগবানের চিন্তা, ভগবানের যে ধ্যান, সেটা হৃদয়ের মধ্যে করতে হয়। তো সেই কথা ঠাকুরও কিন্তু বলেছিলেন। সুতরাং এটা আরও সহজ করে, আরও পরিষ্কারভাবে এবং ডিরেক্টলি নির্দেশ দিয়ে দিলেন আমাদেরকে। শুধু একা ভগবান দিলেন না, দেখুন আপনারা ওইখানে মুনি ঋষিরা ভগবানের কাছ থেকে শুনে এটা আমাদের জানিয়েছিলেন। দাপর যুগে ভগবান এই কথাটা বললেন। কলি যুগে এসে শুধু ভগবান নিজে বললেন না, ভগবানের যে শক্তি তারা দুজনে মিলে এই কথা বলে দিলেন, অর্থাৎ ডবল পাওয়ার। সেই আরও দৃঢ়ভাবে আমাদের মনের ভিতরে ঢুকিয়ে দিলেন যে ঈশ্বরের চিন্তা ধ্যান যদি তুমি করতে চাও, ঈশ্বরকে যদি অনুভব করতে চাও, ঈশ্বরের অস্তিত্ব যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, তাহলে হৃদয়ের মধ্যে তার ধ্যান করো, হৃদয়ের মধ্যে তার উপস্থিতি অনুভব করো, হৃদয়ের মধ্যে তিনি যে আছেন সেটা চিন্তা করো, সেটা ভাবো। তাহলেই তুমি তার উপস্থিতি অনুভব করতে পারবে তোমার হৃদয়ের মধ্যে। তাই বললেন যে নিজ হৃদয়েতে ভগবানের ধ্যান করতে হয়। হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। ডঙ্কা মারা কেন বলছেন? তার কারণ হৃদয় হলো এমন একটা স্থান, যেই স্থানটা শুধু ভগবানের জন্যই নির্দিষ্ট হয়ে রয়েছে। সেইখানে আর কেউ নেই, সেখানে শুধু তিনিই আছেন। অর্থাৎ সেই আত্মা, সেই ঈশ্বর, সেই ভগবান, সেই পরমাত্মা, তারই অবস্থান এই হৃদি কন্দরে। সেই কথাই স্বামীজি বলে দিলেন, তিনি লিখে দিলেন, শুধু মুখে বললেন না, তিনি লিখিতভাবে জানিয়ে দিলেন। আপনারা প্রতিদিন সন্ধ্যা আরতির সময় যেই শ্রীরামকৃষ্ণ স্তোত্রটা, যেটা প্রার্থনার আকারে, সেগুলো কিন্তু গান নয়। এই যে খণ্ডনভব বন্ধন অমৃতম সর্বমঙ্গল, এগুলো কিন্তু কোনো গান নয়, এগুলো প্রার্থনা, সুর করে প্রার্থনা করা। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দের মধ্যেতেই প্রার্থনার কথা ফুটে উঠেছে। তাই ওই প্রার্থনার মধ্যে খণ্ডনভব বন্ধন, ওই প্রার্থনার মধ্যে স্বামীজি জানিয়ে দিলেন যে জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর। কথাটার অর্থটা কি? এই যে জ্যোতিস্বরূপ পরমাত্মা,
তিনি তো কোনো সাকার রূপ নিয়ে তিনি আমাদের হৃদয়ের মধ্যে নেই, তিনি জ্যোতি স্বরূপ হয়ে আমাদের হৃদিকন্দরে রয়েছেন। সেটাই স্বামীজি জানিয়ে দিলেন যে হৃদয়ের মধ্যে হৃদিকন্দরে জ্যোতি স্বরূপ হয়ে সেই আত্মার অবস্থান, সেই ঈশ্বরের অবস্থান। এবার প্রশ্ন আসবে মনে যে আচ্ছা মহারাজ, হৃদয়ে হৃদিকন্দরে যদি জ্যোতিস্বরূপ হয়ে ঈশ্বরের বা আত্মার ভগবানের অবস্থান হয়, তাহলে তার দর্শন হবে কি করে? আমরা তাকে দেখব কি করে? তার জ্যোতি তো আমরা দেখব না, আমরা তো তার কোনো রূপ দেখতে চাই, সেটা কি করে হবে? এবার সেই প্রশ্নের উত্তরে আসবে। তাহলে যে প্রশ্নটা মনে আসলো যে যদি জ্যোতিস্বরূপ হয়ে এই আত্মা থাকেন, তাহলে আমরা আমাদের যে আপন যে প্রিয় ইষ্টদেব তাকে দর্শন করব কি করে? কেউ কৃষ্ণকে ইষ্ট করে নিয়েছে, কেউ রামকে, কেউ রামকৃষ্ণকে, কেউ সারদা মাকে, যে যাকেই করেছে সে তো তাকেই দেখতে চাইবে। কেননা যেই দেবতা বা দেবীকে যেই মানুষ সবথেকে বেশি ভালোবাসে, দর্শন করার সময় তারই দর্শন সে পেতে চাইবে বা তারই দর্শন করতে চাইবে। তাহলে সেটা কি করে সম্ভব হবে? সেই প্রশ্নের উত্তর এই উপনিষদের এই শ্লোকটার মধ্যে আছে। সেইখানে বলা হলো, তম ক্রতুহু পশ্যতি বিত শোকা ধাতু প্রসাদাত মহিমানম আত্মনঃ অকাম বিতশোক শুদ্ধ সত্য শুদ্ধ মনে আত্মার মহিমা হয় প্রতিভাত প্রতিক্ষণে। বলছে, আপনি যদি আপনার হৃদয় কন্দরে, হৃদয় গুহায়, হৃদয়ের মধ্যে আপনার ইষ্টদেবকে দর্শন করতে চান, তাহলে আপনাকে আপনার হৃদয় থেকে অর্থাৎ আপনার মন থেকে কিছু জিনিসকে সরিয়ে দিতে হবে। শুধু সরাতে হবে না, চিরদিনের মতন, চিরতরের মতন সেগুলো মন থেকে সরাতে বা হৃদয় থেকে সরাতে হবে। সেগুলো কি কি? সেখানে বলছেন কামনা বাসনা। অর্থাৎ এই যে কামনা বাসনার কথা ভগবান, যে কথাটা আমরা কথামৃতে পাই, ঠাকুর বলছেন, তার আগেও ভগবান বলেছেন গীতাতে, মুনি ঋষিরা বলছেন, এটা কি বলছে? এই কামনা বাসনার মধ্যেই মনের ভিতরে এমন আবরণ, এমন পর্দা পড়ে যায়, যেটা আমাদেরকে, অর্থাৎ যেটা মানুষকে তার ইষ্টদেবকে বা তার প্রিয় দেবতা বা দেবীকে দর্শন করতে দেয় না। এটা দর্শনের পথে বাধা হয়ে থাকে। তাই বলছে কামনা বাসনা থেকে মনকে মুক্ত করতে হবে, হৃদয়কে মুক্ত করতে হবে। এই কামনা বাসনার মধ্যে কিন্তু লোভ, লালসা, প্রলোভন, এগুলো সব কিছুই পড়ে। তো এই কামনা বাসনা, এই দুটোর মধ্যে দেখবেন যত রকম অশুভ কিছু আছে, লোভ, লালসা, প্রলোভন, কাম, ক্রোধ, যাই বলুন না কেন, সেগুলো সব এর মধ্যেই চলে আসে। কেননা কামনা বাসনার থেকেই এগুলো আরেক ভিন্ন রূপ নেয় এবং সেগুলো মনের ভিতরে নানা রকম আবরণ, বাধার সৃষ্টি করে। এবার বলছে এগুলোকে মন থেকে সরাতে হবে। আর তারপরে কি করতে হবে? বলছে এগুলো মন থেকে সরানোর পরে মনকে শুদ্ধ পবিত্র রাখতে হবে। মনের ভিতরে কোনো অশুদ্ধতা, অপবিত্রতা আনা যাবে না। যেমন মা বলে দিলেন এই মনকে শুদ্ধ পবিত্র রাখার উপায় কি আছে, মা খুব সহজভাবে বলে দিলেন। পরের দোষ দেখবে না, পরনিন্দা পরচর্চা করবে না। এটা হলো এই যেই কথাটা মা বলেছেন, এটাও একটা মন্ত্র। কারণ এই দুটোর দ্বারাই কলিযুগের বেশিরভাগ মানুষেরই মন অশুদ্ধ, অপবিত্র হয়ে যায়। তো সুতরাং মনকে শুদ্ধ পবিত্র রাখতে হলে পরনিন্দা পরচর্চা করা যাবে না, পরের দোষ দেখা যাবে না। এবং আর একটা মা বললেন, সেটা কি? সেটা হলো যে আমি নিজে কি করলাম সেটার দিকে দৃষ্টি রাখতে হবে। সুতরাং মায়ের এই যে কথা, সেটা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এই কারণে যে মায়ের এই ছোট ছোট কথাগুলো মেনে নিলে বা জীবনে পালন করলে মন শুদ্ধতা, পবিত্রতায় ভরে থাকে। তাহলে এই শুদ্ধতা, পবিত্রতা অবলম্বন করতে হবে। তারপরে বলছে যে এই শুদ্ধ পবিত্র মনে
যেই মনে কামনা বাসনা থাকবে না, লোভ লালসা প্রলোভন থাকবে না, পরনিন্দা পরচর্চা থাকবে না, পরের দোষ দেখা থাকবে না, এগুলো যদি আমরা করে ফেলতে পারি, অর্জন করে ফেলতে পারি, তাহলেই আমাদের যে ইষ্ট তার দর্শন আমরা করতে পারব। অর্থাৎ আত্মদর্শন হবে। ওই আত্মা স্বরূপ যে ইষ্ট আছেন, যেই দেবতা বা দেবীকে আমি দর্শন করতে চাই, ভালোবাসি, তিনি আমাকে দর্শন দেবেন। অর্থাৎ তার দর্শন আমি আমার হৃদয়ের মধ্যে, আমার অন্তর্জগতে আমি সেটা লাভ করতে পারবো বা সেই দর্শনটা পাবো। এটা বলে দিলেন। এবার প্রশ্ন হলো যে তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে তো আমাদের কিছু করার দরকার নেই। আমরা যদি একটু মন থেকে এই লোভ লালসা প্রলোভনগুলোকে সরাতে পারি, আর যদি পরনিন্দা পরচর্চা করা ছেড়ে দিতে পারি, পরের দোষ দেখা ছেড়ে দিতে পারি, তাহলেই হয়ে যায়। কিন্তু এটা বলতে বা শুনতে যতটা সহজ, করতে তো অত সহজ নয়। তাহলে উপায় কি করতে হবে? এই জন্য সাধনা করতে হবে। এই জন্যই প্রার্থনা, এই জন্যই জপ করা, এই কারণেই নিত্য পূজা করা, পাঠ করা, সন্ধ্যা বন্দনা করা। এর কারণই হলো এই ইষ্টদেবের দর্শন লাভ করার জন্য হৃদয়কে, মনকে প্রস্তুত করা। দেখুন উপনিষদ কিভাবে মানুষকে নিয়ে যাচ্ছে ভগবানের দিকে আনন্দের সঙ্গে। তাই আপনাকে নিত্যদিন সংকল্প নিয়ে এই প্রার্থনা, জপ, ধ্যান, পূজা পাঠ এগুলো করতে হবে এবং তাতে করে আনন্দের সঙ্গে সেগুলো করে যেতে হবে। এবং সেই সঙ্গে মনে এই চিন্তা রাখতে হবে যে এগুলোর দ্বারা আমি মন থেকে সব রকম কামনা বাসনা ধীরে ধীরে সরিয়ে দেব। চেষ্টা করতে করতেই হয়ে যায়, চেষ্টা করতে থাকবো, অভ্যাসে পরিণত করে নেব এবং সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা করব না, পরের দোষ দেখব না। এগুলো করতে করতেই দেখবেন আপনি ধীরে ধীরে বহির্জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ করতে শুরু করেছেন। তখন বাইরের আর কোনো দিকে আপনার মন যাবে না, আপনার চিন্তা ভাবনা যাবে না, সেগুলো ক্রমাগত অন্তর্জগতের দিকেই চলে আসবে। মানুষের জীবনে দুটো জগৎ নিয়েই জীবন চলে, একটা বহির্জগৎ, একটা অন্তর্জগৎ। যখন বহির্জগৎ থেকে মন সরে যায় তখন মন অটোমেটিকই অন্তর্জগতে চলে আসে। আর যখন মন বহির্জগৎ নিয়ে ব্যস্ত থাকে তখন আর অন্তর্জগতের দিকে যায় না। সেই কারণে যখন আপনি বহির্জগৎ থেকে মনকে সরিয়ে আনবেন, কামনা বাসনা সরিয়ে দেবেন, লোভ লালসা প্রলোভন সরিয়ে দেবেন, পরনিন্দা পরচর্চা সরিয়ে দেবেন, পরের দোষ দেখা সরিয়ে দেবেন, তাহলে আর বহির্জগতে কি থাকলো? তখন মন কি করবে? ওগুলো যখন কিছুই পাচ্ছে না তখন সে অন্তর্জগতের দিকে চলে আসবে। আর এই অন্তর্জগতে যখনই মন প্রবেশ করবে তখনই জানবেন ধীরে ধীরে আপনি এই সাধন ভজন জপ ধ্যান এগুলোর দ্বারা আপনার ইষ্টদেব, আপনার যে আত্মা আপনার হৃদয়ের মধ্যে রয়েছে, ইষ্টদেব রয়েছে, ঈশ্বর ভগবান আছেন, আপনার প্রিয় দেবতা বা দেবী আছেন, তার দর্শন আপনি অবশ্যই করতে পারবেন। আর তখনই আপনার এই অমূল্য মানব জীবন ধন্য হবে। কেন? এই যুগের অবতার তিনি বলে গেলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। তখন সেই উদ্দেশ্য আপনার সার্থক হয়ে উঠবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।